বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। আমি মোহাম্মদ। আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব ঠাকুরগাঁও জেলার ভুরলী থানায় বালিয়া মসজিদ বা জিনের মসজিদ নামে পরিচিত। এটি ভুরলী থানার বালিয়া গ্রামে অবস্থিত। প্রচলিত রূপকথায় এখানে স্থানীয়রা জানান যে কোনো এক সময় এই এলাকা দিয়ে জিন এবং পরীরা যায়। এই এলাকায় পছন্দ হওয়ায় তারা নিচে নেমে এসে এখানটায় মসজিদ নির্মাণ করে। তবে ভোর হওয়ার সাথে সাথেই আর তারা পুরো নির্মাণ করতে পারেনি। অসমাপ্ত রেখে যায় এই মসজিদ। এভাবেই দীর্ঘদিন যাবত গম্বুজবিহীন একটি মসজিদ রয়ে যায়। মসজিদটির নির্মাণের সন নিয়ে মতবিরোধ রয়েছে। তবে তৎকালীন জমিদার মেহের বক্স চৌধুরী তিনি সেটি পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। তবে তিনিও কাজটি দীর্ঘদিন করে রাখতে পারেননি। তিনিও মৃত্যুবরণ করেন। তার অসমাপ্ত কাজ তার ভাই নিজে তৈরি করতে চেষ্টা করেন। তবে তিনিও আর নির্মাণ কাজ করতে পারেননি। এভাবে প্রায় মসজিদটি ১০০ বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়েছিল। মসজিদের ছাদে ৩টি গম্বুজ, ৮টি মিনার রয়েছে। পুরো মসজিদটিতে চুন সুরকি হাতে তৈরি পোড়ানো মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে। মোগল আমলের দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে এটি এক বিরল মসজিদ। শতবর্ষে অধিক এই পুরাতন মসজিদটি বালিয়া ঐতিহ্য জামে মসজিদ। অসমাপ্ত কাজ ২০১০ সালে তার মেহের বক্স বালিয়া চৌধুরী পরিবারের সদস্য তারা এই কাজটি নির্মাণ শেষ করেন। এই মসজিদ দেখতে আসেন দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক। তারা বিশেষ করে আকর্ষণ হচ্ছে জিনের মসজিদ। এই মসজিদের নির্মাণের আকর্ষণ এবং দেখারই মতন অন্যান্য মসজিদ থেকে একেবারেই ব্যতিক্রম। এটি মুঘল আমলের যে কোনো নির্দেশনার প্রতিচ্ছবি মনে করিয়ে দেয়। চাইলেই আপনারা ঘুরে আসতে পারেন এই ঠাকুরগাঁও জেলার ভুরলী থানার এই বালিয়া গ্রামে। চাইলে আপনিও আসতে পারেন এই মসজিদটি দেখার জন্য। অসাধারণ এই মসজিদ। মসজিদের কারুকাজ একেবারে চোখ ধাঁধানোর মতো, আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। চাইলে ঘুরে আসতে পারেন এই মসজিদ থেকে। মোহাম্মদ আসাদুজ্জামান,